গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্টস। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না, আস্থার জায়গায় আপনারাও কাজ করুন। আস্থা কিন্তু একটা জিনিস যেটা ইনট্যাঞ্জেবল, অদৃশ্য, কিন্তু বিশাল একটা শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে হবে। এই আস্থা যদি না থাকে তাহলে আপনি শক্তিশালী হয়েও দুর্বল, আবার আস্থা থাকলে দুর্বল হয়েও শক্তিশালী এবং উপরে যেতে পারবেন। ব্যাংকিং খাত নিয়ে আমাদের পরিকল্পনা খুব সুদৃঢ়। আমরা আশা করি এটাকে পলিটিক্যাল বাইংয়ের থ্রুতে আমরা এটা বাস্তবায়ন করতে পারব। আমরা অনেক কাজ করছি, শুধুমাত্র বোর্ড চেঞ্জ ইত্যাদি নয়, আমরা ভিতরে অনেক কাজ করছি, অনেক রেজলিউশন সিনারিও করছি, কিভাবে এটাকে কোনটাকে করলে পরে সেটা সবচেয়ে এফেক্টিভ হয়, কস্ট এফেক্টিভ হয়, স্ট্র্যাটেজিটা সাস্টেনেবল হয়, সেগুলোকে নিয়ে আমরা সিমুলেশন এক্সারসাইজ চালিয়ে যাচ্ছি। ব্যাংকিং খাত সম্পর্কে আমি বলবো যে আমাদের ইন্টারভেনশন কিছুটা কাজ করেছে, কিন্তু একটা ব্যাংক থেকে যদি 87% টাকা ডিপোজিট কোনো পরিবার এককভাবে নিয়ে চলে যেয়ে থাকে, সেই ব্যাংকে কি বাঁচানো সম্ভব? কাজেই এটাও আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে বড় রকমের পলিসি ইন্টারভেনশন করতে হবে। আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ড্রাফট করা হয়ে গেছে, এটাকে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ইটস ইস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট, অল অপশনস আর দেয়ার। সেখানে লিকুইডেশন বলি, মার্জার বলি, নিউ ইনভেস্টমেন্ট বলি, নতুন ইনভেস্টর বাইরে থেকে আনা হোক, সব রকমের অপশনকে রেখেই ব্যাংক রেজলিউশনের পরিকল্পনা আছে, করা হবে ইনশাল্লাহ। আমরা চাই আমাদের যে দুর্বল ব্যাংকগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটরের 100% ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভার টাইম, 1 বছরে হবে না, এটা হয়তো 5 বছর লাগবে, ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার ব্যাংক উঠে এসছে, ইবিএল উঠে এসছে, সিটি ব্যাংক উঠে এসছে, একই প্রক্রিয়াতেই হবে, ধীরে ধীরে হবে। সংস্কার কার্যক্রমের একটা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি থাকতে হবে, সেটার মাধ্যমে। আমি তো 1 বছরে 200 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা তো দিতে পারবো না, আমাকে ধীরে ধীরে ক্যাপিটালাইজ করতে হবে, ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে, সেখান থেকে প্রফিট বেরিয়ে ওটাকে রিপ্লাউ করে আমাকে আস্তে আস্তে শক্তিশালী হতে হবে।